ইসলাম ধর্মে কোন কোন প্রাণীকে হত্যা করা নিষেধ এবং কেন আল্লাহ তাআলা কিছু প্রাণীকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন? ইসলাম এমন একটি ধর্ম যা শুধু মানুষ নয়, প্রাণীকেও সম্মান ও দয়া করতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পাখি বা জীবকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তার হিসাব নেবেন। মুসনাদে আহমদ। ইসলামে বলা হয়েছে, প্রতিটি জীবই আল্লাহর সৃষ্ট, তাদেরকেও জীবন, অনুভূতি ও উদ্দেশ্য আছে। তাই বিনা কারণে কোনো প্রাণী হত্যা করা মারাত্মক গুনাহ। যেসব প্রাণী হত্যা করা নিষেধ: ১. মৌমাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৌমাছি হত্যা করো না, কারণ মৌমাছি এমন একটি প্রাণী যা মানুষকে উপকার দেয়, মধু উৎপাদন করে, ফুলে পরাগায়ন ঘটায় এবং পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। কোরআনে আল্লাহ তাআলা এমনকি একটি সূরার নামও রেখেছেন সূরা আল নাহাল, অর্থাৎ মৌমাছি। তাই এই প্রাণী হত্যা করা নিষিদ্ধ। ২. পিপিলিকা বা পিঁপড়া। এক হাদিসে এসেছে, একজন নবী একদল পিঁপড়া দ্বারা কামড় খাওয়ায় তিনি রাগে পুরো পিঁপড়ার বাসা পুড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, একটি পিঁপড়া তোমাকে কামড়েছে আর তুমি পুরা একটি উম্মতকে জ্বালিয়ে দিলে। সূরা বুখারী, সহিহ বুখারী। এই হাদিসে আমাদের শিক্ষা দেয়, অকারণে ছোট প্রাণীকেও হত্যা করা আল্লাহর নিকট অপছন্দনীয়। ৩. হুদহুদ পাখি। সূরা নামলে আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কাহিনীতে হুদহুদ পাখির কথা বলেছেন। এই পাখি নবী সুলাইমানকে গুরুত্বপূর্ণ বার্তা এনে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি প্রাণী হত্যা করা নিষেধ: পিঁপড়া, মৌমাছি, হুদহুদ ও সুরসুরা। আবু দাউদ শরীফে বর্ণিত হাদিসটি। ৪. সুরসুরা এক ধরনের ছোট পাখি বা কাঠঠোকরা। এই পাখি প্রকৃতিকে গাছ রক্ষা করে, পোকামাকড় খেয়ে পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। তাই একে হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে। এই হাদিসগুলো আমাদের একটাই শিক্ষা দেয়, প্রাণীকে ভালোবাসা মানেই আল্লাহর সৃষ্ট ভালোবাসা। একটি প্রাণীও যদি অকারণে হত্যা করা হয়, তাতে আল্লাহর ক্রোধ নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, কারণ সে একটি বিড়ালকে না খাইয়ে, না ছেড়ে বন্দী করে রেখেছিল। সহিহ বুখারী। অন্যদিকে এক ব্যক্তি শুধু তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাত লাভ করেছে। সহিহ বুখারী। এটাই ইসলামের দয়া, এটাই মানবতা। প্রকৃতি ও প্রাণীরা আমাদের দুনিয়ার ভারসাম্য রক্ষা করে। তাদের হত্যা নয়, বরং যত্ন ও সুরক্ষা করা মুসলমানের দায়িত্ব। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, কোনো প্রাণীকে কষ্ট দেব না, অকারণে হত্যা করব না, তাদের প্রতি দয়া ও মমতা দেখাবো ইনশাআল্লাহ।